नमस्कार आमी सरस्वती सिंह। आज के आमी तैरी करब लाच्छा परोटा। एकदम नरम एकदम मुचमुचे और अनेक लेयार युक्त। ताहले चलुन भिडियोटा शुरू करी। तार जन्य आमी एकटा बाटीते हाफ प्लेट आटा निয়েছি, एक प्लेट मयदा निয়েছি, स्वाद अनुसारे नुन निয়েছি और किछु जोआन हाथे रगड़े आमी दिए दिलाम, एते स्वादटा बेशी हय। और मयामेर जन्य तेल। एरपर एगुलोके आमी भालो करे हाथ दिए चेपे चेपे मेखे नेब जाते मयाনের জন্য তেল নুন বা জোয়ান ভালো করে আটা ময়দাতে মিশে যায়। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে না শক্ত না নরম এইভাবে একটা ডো আমি তৈরি করে নেব। এই দেখুন আমি ডোটা তৈরি করছি। এইভাবে আমি একটু একটু করে জল দিয়ে করে নেব, কারণ একসঙ্গে যদি বেশি জল দেওয়া হয় তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। এইভাবে একে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এরপর ঢাকা খুলে দেখুন আরও নরম হয়ে গেছে। আর যত নরম হবে ডোটা তত আপনার পরোটাটা খেতে বেশি মুচমুচে বা বেশি নরম হবে। ওপরে মুচমুচে আর ভেতরটা নরম হবে। এই দেখুন আমি লেচিগুলো সব কেটে নিলাম। এরপরে আমি চাকি বেলনায় যেমন সাধারণ যেমন আমরা রুটি বেলি সেইভাবেই আমি রুটিটা বেলে নিচ্ছি। এই দেখুন একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনার একদম সহজভাবে লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। এই দেখুন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি একদম সাধারণভাবে। বাড়িতে আমরা সবাই যেভাবে রুটি তৈরি করি সেইভাবেই করলাম। আর দেখুন এর পাতলা আমি এতটা পাতলা রেখেছি রুটিটা। এরপর রুটিটার ওপরে রিফাইন তেল আর ময়দা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আমি তেল মাখিয়ে নিলাম। এরপরে কিছু ময়দাও আমি ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন আমি এগুলো তেল আর ময়দা মাখিয়ে নিলাম। এরপর আপনার কাছে যদি পিজা কাটা থাকে তাহলে ভালো, নাহলে ছুরি দিয়েও হয়। আমি ছুরি দিয়ে এই দেখুন কেটে নিলাম। আমার কাছে যেহেতু পিজা কাটার নেই সেহেতু আমি ছুরি দিয়েই এইভাবে সরু সরু করে গোটা রুটিটাতেই কেটে নেব। আর যত সরু করে কাটতে পারবেন আপনার লেয়ারগুলো পরোটার লেয়ারগুলো তত সুন্দর হবে। এই দেখুন আমি এইভাবে গোটা রুটিটাকেই কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে কেটেছি। এরপরে খুব সাবধানে এই রুটিটাকে আবার গুছিয়ে নিয়ে লম্বা করে আমি একটা এইভাবে দেখুন পাকিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে পাকিয়ে পরে আমি আবার একটা লেচি তৈরি করছি। এই দেখুন এইভাবে আমি লেচিটাকে তৈরি করছি। এই দেখুন এরপরে যেমন সাধারণত আবার রুটি বেলি আমরা সেইভাবেই রুটিটা বেলে নিচ্ছি। এই দেখুন আবার ময়দা দিয়ে আমরা যেভাবে ঘরে আমরা সবাই রুটি তৈরি করি সেইভাবে রুটিটাকে আমরা বেলে নিচ্ছি। এই দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি। এইভাবে আমি সব রুটিগুলোই বেলে নেব। এই দেখুন আমার একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। আর এইটা যত তাওয়াতে যত গরম হবে তত লেয়ারগুলো আপনার ফুলতে শুরু করবে। এই দেখুন আমি একটা করে দেখালাম, এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসের উনানে তাওয়া চাপিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবং একটা পরোটাও আমি দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে সেকে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব এই পরোটাটাকে। আর যতবার এপিট ওপিট করে ভাজবেন আর ভাজা হবে তত লেয়ারগুলো আপনার খুলে খুলে যাবে। এই দেখুন যত লাল হচ্ছে পরোটাটা আর তত লেয়ারগুলো খুলবে। এই দেখুন লেয়ারগুলো খুলছে আরও ভালোভাবে। আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার একটা হয়ে গেল। এই দেখুন হয়ে গেল। আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এইভাবে এই দেখুন সবগুলোকে করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন একদম সহজভাবেই বাড়িতে